দর্শক, আমরা এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জের গোদনাইল এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পেছনে আসলে বেশ কয়েকটি ট্যাঙ্কার জাহাজ রয়েছে, যেগুলো চট্টগ্রাম থেকে যেমন জ্বালানি তেল নিয়ে এই এলাকায় আসে, আবার ঠিক এখান থেকে জ্বালানি তেল নিয়ে অন্য এলাকায় যায়। কিন্তু চলতি মাসের শুরু থেকে আসলে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে চলমান যুদ্ধ রয়েছে, সে যুদ্ধের কারণে এখানে জ্বালানি তেল পরিবহনে একটা প্রভাব পড়েছে। অর্থাৎ এখানে জ্বালানি তেলের একটা ক্রাইসিস দেখা দিয়েছে, যে কারণে এই ট্যাঙ্কার জাহাজগুলো চলাচলে অসুবিধা হচ্ছে। আমরা যদি এখন একটি ট্যাঙ্কার জাহাজে আছি, এটি হচ্ছে মেসার্স পূর্বাচল শিপিংয়ের এমটি মধুকর। এই এই ট্যাঙ্কার জাহাজটি ফেব্রুয়ারির 25 তারিখে সবশেষ এখান থেকে এক জাহাজ তেল নিয়ে সিরাজগঞ্জে যায় এবং সেই তেলটি সাপ্লাই দিয়ে এসে এখানে এখন পর্যন্ত অপেক্ষা করছে। এখন পর্যন্ত আসলে তেল না পেয়ে তারা বসে আছে। তো আমরা এই জাহাজের একজন কর্মকর্তা আছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। তিনি প্রায় 24 বছর ধরে এই জাহাজে কাজ করছেন। তো আসলে আপনারা এখানে অনেক দিন ধরে বসে আছে এই জাহাজটি, এবং আপনারাও বসে আছেন, ঈদেও বাড়িতে যেতে পারেননি, কেন? সমস্যা কি আসলে? আমাদের সমস্যা হচ্ছে আমরা ডিসেম্বরের 30 তারিখ এখানে আসি। ডিসেম্বরের 30 তারিখে আসার পরে দীর্ঘ প্রায় 1 মাস 25 দিন বসে থাকার পরে ফেব্রুয়ারির 25 তারিখে আমরা লোড পাই। আমরা সিরাজগঞ্জ এলাকায় বাগাবাড়িতে তেল দিয়ে আসি। 2 তারিখের থেকে এ পর্যন্ত বসে আছি তেলের সংকটের কারণে। তেল নাই। এখন আমরা যে অবস্থায় বসে আছি, এই অবস্থায় আমাদের মালিক আমাদের বোনাস বেতনও ঠিকমতো দিতে পারছে না। আমরা ঈদে বাড়ি ঘরেও যেতে পারছি না। আচ্ছা, আপনাদের এই ট্যাঙ্কার জাহাজে ধারণ ক্ষমতা কেমন এবং কি ধরনের জ্বালানি আপনারা পরিবহন করেন? আমরা বেশিরভাগ ডিজেল ব্যবহার এখান থেকে এখন টানি। সেটা ডিজেলের আপনারা ওই 7,24,000, 20, 28 এরকম তেল ধারণ এই জাহাজে। কয়টা চেম্বার আছে? এখানে মোট 6টা চ্যাম্পার আছে। আচ্ছা, এখন আপনারা তো এই যদি ফেব্রুয়ারি মাসের শেষ দিয়ে থাকেন, মানে মার্চে কোনো ধরনের আপনারা তেল পরিবহন করতে পারেননি। এমনি নর্মালি হচ্ছে স্বাভাবিক সময়ে প্রতি মাসে কয় ট্রিপ আপনারা? 2-3 টিপ হয়, 2-3 টিপ করে হয় প্রতি মাসে। কিন্তু এই ডিসেম্বরের থেকে এ পর্যন্ত একটা টিপ হয়েছে মাত্র। আচ্ছা, আপনাদের এই যারা এই ডিপো থেকে তেল সরবরাহ করছে তারা কি বলছে? তারা বলছে যে তেলের সংকট, আমরা তেল দেবো কোথার থেকে, তেলের যে ক্রাইসিস নাম এটা পর্যন্ত তো আমরা তেল দিতে পারছি না, এটা বলছে তারা বারবার। আর মালিক পক্ষ থেকে কি বলছে? মালিক পক্ষতে বারবার বলছে তেল লোড না হলে, তেল নাই হলে আমি ভাড়া না পাইলে আমি বেতন বোনাস দেবো কোথার থেকে। এখন আমরা এই সংকটের মধ্যে পড়ে আছি। আচ্ছা, আপনারা এই জাহাজে সব মিলিয়ে কতজন কাজ করেন? আমরা এখন বর্তমান 11 জন আছি। আচ্ছা, এর মধ্যে যদি পরিচয়গুলো বলেন, নাবিক, মাস্টার সহ। নাবিক আছে 4 জন, বাবুর্চি আছে, মাস্টার আছে 1 জন, সুকানি 2 জন, আর ড্রাইভার আছে 1 জন, আর গ্রিজার মেন আর কি, তারা আছে 2 জন। আচ্ছা আচ্ছা, তো আপনারা এবার ঈদে কি আসলে বেতন বোনাস পেয়েছেন? এদের বেতন বোনাস বলছে যে টিপ হোক তারপরে দিব, আমরা এখনো দিতে পারি নাই। দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে এই জ্বালানির সংকটের কারণে, অর্থাৎ মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা চলছে, সেই উত্তেজনার প্রভাব যে বাংলাদেশে ইতিমধ্যে পড়ে গেছে, সেটির একটি বাস্তব উদাহরণ কিন্তু এই এমটি মধুকর এবং মধুকরের মালিক এবং কর্মকর্তা কর্মচারী যারা তারা আসলে যুদ্ধের প্রভাবের কারণে ডিপো থেকে তেল পাচ্ছে না চাহিদা মতো, এবং তারা পরিবহন করতে পারছে না, এবং সে কারণে বসে থাকতে হচ্ছে মাসের পর মাস। এই অবস্থায় আসলে সামনের দিনগুলোতে অর্থনীতির উপর কেমন চাপ পড়ে এবং জ্বালানির সংকট কি আরও তীব্রতর হয় কিনা, সেটা নিয়ে আসলে সাধারণ মানুষের মধ্যে যেমন একটা প্রশ্ন আছে, তেমনি যারা এখানে এই জ্বালানি পরিবহনের সাথে জড়িত তারাও কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে আছেন।